যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগকে নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ করেছে, সেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে লেখা যে কোনো বইও নিষিদ্ধ। ব্যাপারটা একটু অবাক লাগছে, তাই তো? ব্যাপারটা অবাক লাগলেও সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, কর্মচারী, একজন থানার ওসি, তিনি এই কথাটা বলেছেন এবং এই কথা বলে বঙ্গবন্ধুর বই রাখার অপরাধে গ্রেপ্তারও করেছেন দুজনকে। মোটামুটি ভালো মানের সার্কাস হচ্ছে বাংলাদেশে। যে মানের সার্কাস বিভিন্ন মেলা পার্বণে আমরা দেখি, সার্কাসের মান যতটা, তার চাইতেও বেশ উন্নত মানের সার্কাস আমরা প্রতিদিন দেখছি এই সরকারের ভেতরে থাকা বিভিন্ন স্টেক হোল্ডারের বিভিন্ন কাজের মাধ্যমে। এই সার্কাসটা বেশ জমে উঠেছে। সার্কাসের শেষটা কিভাবে হয়, শেষ পর্যন্ত সার্কাসে খেলোয়াড়দের পরিণতি কি হয়, সেটাও একটা গভীর গবেষণার ব্যাপার বোধ হয়। কী ঘটলো, কোথায় ঘটলো, কেন ঘটলো, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, সেহেতু বঙ্গবন্ধুরকে নিয়ে কোনো বই, বঙ্গবন্ধুর ইতিহাস আছে এরকম কোনো বই, এই বইও নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিলেন ওসি। কোথায় ঘটেছে এই ঘটনাটা, তার আগে শিরোনামটা আপনারা দেখে নিন। সমকাল এই শিরোনামটা করেছে, এই চাঞ্চল্যকর খবরটা তারা তুলে এনেছে। সেখানে বলা হচ্ছে যে ওসি বললেন ছাত্রলীগ নিষিদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইও নিষিদ্ধ। কি ঘটেছে একটু মানে ডিটেলসে যাই। ঘটনাটা মুন্সিগঞ্জের ঘটনা, মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার ঘটনা। এই ঘটনাটা মুন্সিগঞ্জের সিরাজদি খানে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা কয়েকটি বই পাওয়া যায়। পুলিশ সেগুলো জব্দ করে নিয়ে যায়। পরদিন ওই দুই নেতাসহ 55 জনের নামে মামলা করা হয়। পরের দিন মামলা, গ্রেপ্তারের পরের দিন মামলা করা হয় এবং সেই মামলায় ওই দুইজনকে ঢোকানো হয়। এ বিষয়ে সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বইগুলো বলেছেন বইগুলো জব্দ করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই নিষিদ্ধ কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, তাহলে বইগুলোও নিষিদ্ধ। কি মজার একটা দেশে আমরা বাস করছি। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, সেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো ধরনের লেখা নিষিদ্ধ। উপজেলার ইসাপুরা ও কাঁঠালতলী গ্রামে অভিযান চালিয়ে এই দুই নেতাকে আটক করে পুলিশ। তারা হলেন ইসাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার এবং জৈনসার ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহ আলম ঢালি। পরদিন মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ করে তারা, তাদের নামে যদি কোনো মামলা থাকে, তারা যদি কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তাহলে সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করেন, শাস্তির আওতায় নিয়ে যান, সেটা ভিন্ন কথা। কিন্তু তারা তাদের বাড়িতে অভিযান চালালেন, অভিযান চালে তাদের নামে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, অভিযান চালিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বেশ কিছু বই জব্দ করে বললেন যে নিষিদ্ধ বই রাখার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হলো। এই হচ্ছে ওসির কর্মকাণ্ড। অভিযানকালে তাদের কাছে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস নিয়ে লেখা কয়েকটি বই এবং বঙ্গবন্ধুর ছবি সংবলিত 10টি পোস্টার জব্দ করে পুলিশ। বইগুলোর মধ্যে রয়েছে শেখ ফজলুল করিম সেলিমের লেখা ভারতবর্ষের স্বাধীনতা, ঘটনাবহুল ইতিহাস, মোহাম্মদ আজিজ মাহমুদের বই মুজিব ইজ এ গ্রেট ম্যান, রুহুল আমিন বাবুলের ছোটদের শেখ মুজিব এবং আসাদুজ্জামান খান কামালের বঙ্গবন্ধুর পথ নির্দেশনার বাংলাদেশ। সিরাজদি খান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, 14 আগস্ট বিকাল 5টার দিকে উপজেলার ইসাপুরা বাজারের পেছনে একটি বাড়িতে গোপন বৈঠক করে ছাত্রলীগ। সেখানে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ নাশকতার চেষ্টার পরিকল্পনা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপরে ওই রাতে উপজেলার 2 স্থানে অভিযান চালিয়ে 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন বই উদ্ধার করা হয়। ওসি আরও বলেছেন যে পরদিন মুন্সিগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের 55 জনের নামে সিরাজদি খান থানায় মামলা করা হয়।
বলেন যে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এতে 25 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরও 30 জন আসামি রয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে একজন এসআই বাদী হয়ে মামলা করছেন, তার মানে হচ্ছে পুলিশবাদী কেস, তার মানে হচ্ছে যে রাষ্ট্রবাদী কেস। অথচ আমাদের আইন উপদেষ্টা বলছেন যে দেশে যে মামলা বাণিজ্য হচ্ছে, এই মামলা বাণিজ্য সবথেকে বড় বিব্রতকর ঘটনা সরকারের জন্য, এবং মব এবং মামলা বাণিজ্য এই দুটো ব্যাপারই সরকারকে সবথেকে বেশি বিপদে ফেলেছে। তিনি বহুবার বলার চেষ্টা করেছেন যে পুলিশ কোনো কেস করে না, রাষ্ট্র কোনো কেস করে না, এগুলো ব্যক্তি পর্যায়ের ঘটনা। কিন্তু মুন্সিগঞ্জে পুলিশ বাদী হয়ে কেস করলো কেন? কার আশকারাতে, কার ক্ষমতাতে এই পুলিশ বাদী হয়ে আসামি মানে ধরে এনে, আসামি তো না, 2 জনকে ধরে এনে তাদেরকে ফাঁসানোর জন্য পরের দিন মামলা সাজিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হলো? এ কোন সার্কাস? এটা কি আসিফ নজরুলের আইনের শাসন কিংবা আইনের সংস্কার? এভাবেই কি চলবে দেশ? আর একজন ওসি কোন ধৃষ্টতায় বলেন যে ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো লেখা বই নিষিদ্ধ? এই বয়ান তাকে কে শিখিয়েছে? কোথায় থেকে পেয়েছেন তিনি? সরকারের কি দৃষ্টি এই দিকে পড়বে? সরকারের আইন উপদেষ্টা কি দেখবেন ব্যাপারটা চোখ চেয়ে যে তার পুলিশবাদী হয়ে মামলা করছে? অভিযোগ না থাকা, মামলা না থাকা, এরকম 2 জন আওয়ামী লীগের নেতাকে ধরে নিয়ে এসে থানায় নিয়ে এসে পরদিন খুব সুন্দর করে পরিকল্পনা করে মামলা সাজিয়ে তাদেরকে ফাঁসানো হচ্ছে। পেছনের পরিকল্পনা কি? পেছনের কারণ কি? আসিফ নজরুল, আপনি কি বলতে পারবেন যে বঙ্গবন্ধুকে নিয়ে যাবতীয় লেখা আপনার সরকার নিষিদ্ধ করেছে? সেরকম কি করেছেন? করলে ঘোষণা দেওয়া উচিত, কারণ সাধারণ অনেক মানুষের ঘরেই তো এরকম অনেক বই আছে, তো তারাও সাবধান হয়ে যাবে, তারাও সেই বইগুলোকে আস্থা করে ফেলে দেবে। বইগুলো এখন হয়তো আস্থা করে পড়ে যাবে কিংবা ভয়ে মানুষ ফেলে দেবে, কিন্তু একদিন ইতিহাসের বিচারে এর পেছনে, এই সব কর্মকাণ্ডের পেছনে যারা রয়েছে, যারা সুশাসনের বয়ান দিয়ে, যারা একটা ফ্যাসিস্ট তাড়িয়ে সুশাসনের বয়ান দিয়ে আরও বেশি কুশাসন জারি করার পাঁয়তারা করছে, তাদেরও তো একদিন ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। সেই দিনটা কবে সেটাও ইতিহাস নির্ধারণ করবে নিশ্চিত করেই, কারণ ইতিহাস আদতে কাউকে ক্ষমা করে না। শেখ হাসিনাও কেউ ক্ষমা করেনি। শেখ হাসিনা তার কৃতকর্মের জন্য আজকে শাস্তি পাচ্ছেন, তার বিচার করছি আমরা। ঠিক সেই রকম কাজ যদি অন্য কেউ করে, তাকেও ঠিক সেই রকম কিংবা তার চাইতেও বেশি শাস্তির মুখোমুখি হতেই হবে। এটাই প্রকৃতির নিয়ম। এই নিয়ম কেউ ভাঙতে পারবে না, এই নিয়ম কেউ বদলাতে পারবে না। দর্শক, এই যে কাহিনী, এই কাহিনী শুনে আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।